কমিশনের সঙ্গে চরম সংঘাতের পথে হেঁটে পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা করল রাজ্য সরকার। বিভিন্ন মহলের প্রশ্ন, তাহলে এবার কি করবে রাজ্য নির্বাচন কমিশন? অবসরপ্রাপ্ত বিচারপতি ভগবতী প্রসাদ বন্দ্যোপাধ্যায়ের মতে সাংবিধানিক ক্ষমতার বলে সরকারের সিদ্ধান্ত অগ্রাহ্য করতে পারে কমিশন। কমিশন গ্রহণ করতেও পারে, নাও করতে পারে। ইটস দ্য ডিসক্রিশন অফ দ্য এবং ইলেকশন কমিশন, এবং ইলেকশন কমিশনের ডিউটি হচ্ছে টু হোল্ড ইলেকশন ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য কনস্টিটিউশন। এবং যদি উল্টোপাল্টা করে তাহলে ইলেকশনটা অসিদ্ধ হয়ে যাবে। সেখানে রাজ্য সরকার বলেছে বলে আমি আই ক্যানট টেক এনি শেল্টার। না, আপনি তাহলে বলছেন যে এখন রাজ্য সরকার তার মতো সিদ্ধান্ত ঘোষণা করে দিল, ইলেকশন কমিশন চাইলে রাজ্য সরকারের সিদ্ধান্তকে অগ্রাহ্য করতে পারে? নিশ্চয়ই, আমাদের ক্ষমতা দেওয়া আছে ইলেকশন, আমাদের সংবিধান। শুধু তাই নয়, বিশেষজ্ঞদের মতে যেহেতু পঞ্চায়েত ভোট পরিচালনার দায়িত্ব রাজ্য নির্বাচন কমিশনের, তাই ভোটের নির্ঘণ্ট নাপসন্দ হলে রাজ্য সরকারকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার কথা বলতে পারে কমিশন। তাতেও সরকার রাজি না হলে কমিশন আদালতে যেতে পারে। কিন্তু কমিশন যদি রাজ্য সরকারের বিরুদ্ধে আদালতে যায়, সেক্ষেত্রে অ্যাডভান্টেজ কার, কমিশনের না রাজ্য সরকারের? সংবিধানের 243-এর কে ধারায় পঞ্চায়েত ভোট পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য নির্বাচন কমিশনকে। একইভাবে 324 ধারায় উল্লেখ করা হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের ক্ষমতা। দুই ক্ষেত্রেই নির্বাচন পরিচালনার ক্ষেত্রে দুই কমিশনের গুরুত্বের কোনো তারতম্য করা হয়নি। বিশেষজ্ঞরা বলছেন, দুটি সাংবিধানিক সংস্থার মধ্যে সংঘাত বাঁধলে সংবিধানে তার ভূমিকা দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেয় আদালত। এর আগে এ ধরনের বহু মামলার ক্ষেত্রেই জয় হয়েছে নির্বাচন কমিশনের। সংবিধান নির্বাচন স্টেট ইলেকশন কমিশনকে যে গুরুত্বটা দিয়েছে, সেই গুরুত্বটা অবশ্যই স্টেট ইলেকশন কমিশন মামলা হলেও পাবে। এবং সেই মামলায় একাধিকবার দেখা গেছে যে স্টেট ইলেকশন কমিশন এবং কেন্দ্রীয় ইলেকশন কমিশন জয়লাভ করেছে, কারণ তার সেই সাংবিধানিক অবস্থানটা রয়েছে। এই পরিস্থিতিতে বিশেষজ্ঞদের একাংশ বলছেন, কমিশন আদালতে গেলে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পঞ্চায়েত ভোট হবে না। কিন্তু মে মাসেই পঞ্চায়েতগুলির মেয়াদ শেষ হচ্ছে। সংবিধান অনুযায়ী মেয়াদ শেষের পর পুরনো পঞ্চায়েত আর কাজ চালিয়ে যেতে পারবে না। সেক্ষেত্রে কার্যভার পরিচালনার জন্য অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করবে রাজ্য সরকার। অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ হলে ভোট না করেই ঘুরপথে শাসক দলের হাতেই পঞ্চায়েতের ক্ষমতা চলে আসবে বলে মত রাজনৈতিক মহলের। দীপক ঘোষ ও অরিত্র ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা।